শখের বয়সে ডিপ্রেশন, বাহ জীবন। আর পড়বো না কারো মায়ায়, যার মায়ায় পড়ছিলাম তার স্মৃতিগুলো এখনো আমাকে কাঁদায়। একটা কথা বলি, মান অভিমান ওইসব কিছুই না। অন্যজনকে মনে জায়গা দিলে আমার ভালোবাসার কথাটা তো বিরক্ত লাগবেই, তাই না? আমি এতটাও বড় হতে চাইনি মা। যতটা বড় হলে এক বুক হাহাকার নিয়ে তোমাকে জড়িয়ে ধরে কান্না করা যায় না। তুমি বরং তারই হও যার মাঝে তুমি সুখ খুঁজে পাও। বলেছিলাম না, যেদিন ভালোবাসার চেয়ে জেদ বেশি জন্মাবে সেদিন আর ফিরেও তাকাবো না। নাও, জেদ জন্মে গেছে, ভালোবাসা মন থেকে উঠে গেছে। যদি আমাকে সত্যি ভালোবাসো তাহলে শুধু আমাকেই ভালোবাসতে হবে। আমি আমার ভালোবাসার কারোর সাথে শেয়ার করতে পারবো না। যদি জানতাম তোমার কষ্টের কারণ হব আমি, তাহলে সত্যি বলছি কখনোই আসতাম না তোমার জীবনে। তুই এক প্রকারে জাস্ট আমাকে ইউজ করলি নিজের ফ্রাস্ট্রেশন ভোলানোর জন্য, নিজের পাস্টকে ভোলানোর জন্য। আর যখন তুই তোর প্রাক্তনকে ভুলে গেলি, এখন আমাকে ছেড়ে তুই বিয়ে করছিস। নারী তার শখের পুরুষের কাছে অসহায়, শুধুমাত্র একটু ভালোবাসার জন্য। তুমি যদি আমার জায়গায় থাকে তাহলে বুঝতে যে কেমন কষ্ট হয়, কেমন হাহাকার হয়, যা আমার চার দেওয়াল ছাড়া আর কেউ টের পায় না। তোমার আমি প্রথমেই কইছিলাম, একজনরে হারায়া তোমার কাছে আইছি, আমার এই হাত ছাইরো না, মজা যাব, এই কষ্ট আর আমি নিতে পারবো না। শরীর ছুঁয়ে দেখেছো তুমি, মন ছুঁতে পারলা কই? পুরো লাইব্রেরি দিলাম তোমায়, তুমি পড়তে পারলে না একটাও বই। তাকে এখন ঘৃণাতেও রাখি না, প্রার্থনাতেও রাখি না। যে তার সমস্ত অধিকারের পাতা ছিঁড়ে ফেলে মুছে চলে গেছে, সে আমার কেউ না। আমি সবচেয়ে বেশি আমার ভাগ্যকে ভয় পাই, কারণ আমার পছন্দের জিনিসগুলো উপরওয়ালা বেশি দিন আমার ভাগ্যে রাখে না। এতটাও খারাপ ছিলাম না যতটা খারাপ তুমি তোমার গল্পে আমাকে বানিয়েছো। আপনার শেষ কথাগুলো শুনে আমার রূপ অব্দি কেঁপে উঠছিল। চিন্তা করেন না, আমি আর আপনার জীবনে ফিরছি না। তুমি শুধু কথা বলা বন্ধ করে দিছো। কে অসহায়ের মতো কানলো, কে মরে গেল, তোমার কি আসে যায়, তাই না? আমার কোনো কষ্ট নেই, আমি ক্লিন। একটা কথা মনে রাখো, আমি এত স্বাভাবিক হয়ে যাচ্ছি, আর কোনো কষ্ট আমাকে আঘাত করে না, কোনো আবর্জনা আমাকে আঘাত করে না, কোনো মেয়ের ধৈর্য আমাকে আঘাত করে না। সবাই ভালো আছেন। লাইক কমেন্ট শেয়ার করবেন, কে কোথা থেকে ভিডিও দেখছেন জানাবেন। তো সামনে দেখা যাক, এটা আপনারা দেখতেছেন আর একটা পর্ব, নতুন পর্ব। তো সামনে দেখা যাক এনিমে আছে নাকি। আর আপনারা দেখতে পাচ্ছেন 35টে ইয়ে আছে, মানে ফার্স্ট পর্ব আপলোড দেওয়া আছে, এর দ্বিতীয় পর্ব এসে 35টে এনিমে আছে। আমি সামনে যাচ্ছি, দেখা যাক সামনে যাওয়ার পর কি আছে। সামনে দেখতেছি তো এনিমে দেখতেছি না, আমি খুঁজতেছি কই এনিমে, কই এনিমে পাচ্ছে না, গেল কই, দেখতে পারতেছি না। কে কো সে এনিমি, এনিমি কো? কে
এনিমি আমি দেখতেই পাচ্ছি না, কোথায় এনিমি, কই? এনিমি আমি দেখতে পাচ্ছি না। এনিমি গেছে কই? এনিমি ধর, এনিমি ওই তো আমার টিমমেট। না, এনিমি বেশিক্ষণ মারি না, ভালো লাগতেছে না, খালি দৌড়ে বেড়াচ্ছি, কিন্তু এনিমি দেখা পাচ্ছি না, গেছে কই? দেখা যাক, সামনে যাই, সামনে আছে নাকি। না, সামনেও তো দেখতেছি না তেমন, কই? আরে এনিমি আমার টিমমেট মারা গেল। ঠিক আছে, দেখা যাক, সামনে যাই। আমি এই কার নিচে এনিমি, এই যে দাঁড়া করে এই সাইড ডুবে এনিমি।